যে কি করি আহারে সুন্দরী জানি না কখন সে মন দিল রে হই 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 রঙ্গিলা আমি যে কি করি আহারে সুন্দরী জানি না কখন সে মন দিল রে। পোস্টার লাগালে দোকানের আয় উন্নতি বাড়ে আমার বাড়ে। ভাই এটা কোন থেকে রে? সাংমারি। সাংমারি। আমি ডাইরেক্টর হালাল খান 1997 এই ছবি বানিয়েছিলাম। এই এলাকায় নতুন আসছি, একটু পাবলিসিটির দরকার আছে তো তাই লাগাই দিলাম। হ্যাঁ ভাই, আপনি ডাইরেক্টর আগে করবেন তো ভাই। এরকম করে তাকিয়ে আছো মনে হচ্ছে আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি। আচ্ছা ওইরকমই মনে হয়। আচ্ছা না ভাই, আপনারা কি ধরনের ফিল্ম ধরেছেন? ধরে নাই, তবে ধরবো। ঠান্ডা আছি না ভাই, একটা চা দিই আপনারা। রঙিন দুনিয়া একবার যদি ধরে পাইতে পারো ফেরে পুরা ফিনিশ। বানাইছো তো তুমি আমার ফিল্মে ফাইনাল। আমি হলাম মাস্তান ফিদা, আমাদের এফডিসি এলাকার কাওয়া ভিসিনে। আর তুমি? আচ্ছা জগ্গা, এফডিসি এলাকার সামনে উত্তরে কি দেখতেছিল? অ্যাক্টিং এর খুব শখ, এই জন্য ঢাকায় আসছিলাম। যদি একটু সুযোগ মিলত। বুঝছি। আচ্ছা কাম করো, টাকা আছে লগে? 500 আছে। কাম করো, কাল সকালে তুমি চলে আইছো, একেবারে পাক্কা ডাইরেক্টরের হাতে পেলামো, দেখবে অ্যাক্টিং কারে কয়। ঠিক আছে? তুমি কোনো টেনশন নেবে না, ঠিক আছে? মুরগি কেমনে সাইজ করি বুঝতেছি না। একটা কাম সারতে পারলে আরেকজনের পোস্টার নিজের নামে লাগাতে ভালোই সালামত পাইতেছি। আগে আসলাম জালালউদ্দিন জালালি, এখন হয়েছি হালাল খান হালালি। কিন্তু তুমি এখনো ডাইরেক্টরই না, একটা ধান্দাবাজ। তোমার মতো ফটকাবাজ গুলো আজকে ফিল্মের এত নাম। এটা যদি আগে বুঝবার পারতাম। রাখেন রাখেন আপনার মতো প্রডিউসার জানিয়া ক্যালকাটা গেল যাবেন। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। বিশ্বাস করলে করেন, না করলে নাই। মন চাইলে আইবেন, মন না চাইলে আইবেন না। এখন যান।
ঠিক আছে। প্রডিউসার আমার টাকা নিয়ে পায় জালালি, আমার টাকা নিয়ে পায় জালালি, আমার টাকা নিয়ে পায় জালালি, আমার টাকা নিয়ে পালালি। জালালি 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 জালালি। ভাই এই আমাকে মহল্লার হিরু সাকির ভাই আর রতন ভাই সঙ্গে মোমবাতি কারবার করে। বুঝতে পারছি, পছন্দ হয় নাই তো, এইটাই আমার সিস্টেম। এটারে বলে ক্রিয়েশন। নতুন ফিল্মের কাজ অনুযায়ী এটা ডেকোরেশন হবে, ফ্রেম পুরা ফিস। আমার জিগায় মুরগি পুরা ফিস কি কইলেন? না, মানে পেলাম ফ্রেম পুরা ফিস। বলেন আপনাদের কি সীমা? মহল্লায় প্রতি বছর নাটক হয়, আমরাই করি। আর এখন আপনি যদি কর তাহলে ফিল্মে ফ্রেম পুরা ফিস। না না না, আরে এখানে না, বসেন। এই মজা মানে নাই না, কথা একদম ভাই না। এই হালাল খান, এই ডিরেক্টর হালাল খান এইখান থেকে শুরু করবে নতুন ফিল্ম। পুরা ফিস। ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাইজান, দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। মুরগি খাইছি, মুরগি মুরগি মুরগি। জি ছনিকে বলতেছি। হালাল ভাই কি বড় ধান্দা? ব্যস্ত তো আছি, তবে আপনি বললে একদম ফ্রি। ওকে তাইলে বাই। একটু চাই, একটু সোজা 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 সোজা। ঠিক আছে ঠিক আছে, এদিক দিয়ে এই পাশে ধরিস কিন্তু। বাস 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 বাস। হ্যাঁ ভাই এক্সরে সুন্দর লাগতে আছে। হালাল খান ফিল্ম ডাইরেক্টর।
গুগু, তুমি হইলা আমার ফিল্মের ডান্স ডিরেক্টর, ঠিক আছে? দেখি আছো তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফ্রেম আগে ফিক্স করতে হবে। চল আসো, ফ্রেম পুরা ফিক্স। এবার নাচো। আসো আসো আসো, ভালোবাসা দেব তোমাকে। ঠিক আছে ঠিক আছে, আসো আসো, এইখানে আজকের মধ্যেই আমাদের আর্টিস্টদের সাথে এই কন্ট্যাক্টটা শেষ করে ফেলতে হবে। তুমি খুব তড়িঘড়ি করে দুজন প্রোডাকশন আর একজন অ্যাসিস্ট্যান্ট ঢোকাবে, আর বাকি কাজগুলা আমি চলো তোমাকে বুঝিয়ে দিই। আসো। হালাল খান ফিল্ম ডাইরেক্টর। ভাই কি এই প্রতিষ্ঠানের? যে আমি এই প্রতিষ্ঠানের কর্মচারী। আপনার পরিচয়? আমি একজন চিত্র পরিচালক। যে ভাই মানে কি বললেন, ছিদ্র পরিচালক? না না, চিত্র পরিচালক মানে ফিল্ম ডিরেক্টর। আপনি ওকে হাওয়াল ভাইয়ের মতো ডাইরেক্টর, ডাইরেক্টর কই যাবো? হালাল খান লোকটা তো 2 নাম্বার, তাকে আমি আগে থেকে চিনি। সে ডিরেকশনের ডও জানে না, আবার ডিরেক্টর, এটা 2 নাম্বার লোক। ভাইজান আপনি কি এই পাড়ায় থাকেন? না, পাশের পাড়ায় থাকি। শোনেন ভাইজান, মগো ডাইরেক্টর যদি কোনো 2 নম্বর কথাবার্তা কর না, আমি তো অনেক খবর বানাই দেবো। যা সত্যি তাই বললাম, এখানে এপাড়া ওপাড়া বলে কোনো কথা নেই। তাই বললাম, এখানে বলে কোনো কথা নেই। ফ্রেম পুরা ফিক্স। আচ্ছা তো হিরো নির্বাচন করুন কারে এটা নিয়ে? আরে মর্যাদা কেন নতুন মহল্লা সব নাটক তো রাখেন মিয়া। মহল্লার নাটকের হিরো, এটা কি মহল্লার নাটক পেয়েছেন? আমি ডাইরেক্টর হালাল খান, আমি পত্রিকায় বিজ্ঞাপন দেব, লোকজনের লাইন লেগে যাবে, তাদের ইন্টারভিউ করব, তারপরে গিয়ে হিরো নির্বাচন। এটাই আমার সিস্টেম। কাজ করেন, পত্রিকায় বিজ্ঞাপন আর দৌড়াদৌড়ি, নায়িকার সাথে সিটিং, এসব ব্যাপারে কিছু খরচাপাতি আছে। 1,10,000 টাকার একটা চেক লিখে দেন। টেকালিটা শুনলাম ডাইরেক্টর সাহেব মাগার নায়িকার লাগে যদি আমার সিন না থাকে, ফিল্ম পেলাম বনে দেব। থাকবে না মানে কি বলে, একেবারে ছাম্মাক ছাল্লা টাইপের থাকবে। ফ্রেম পুরা ফিস। থাকেন তাহলে আমরা যাই। জি জি, ফ্রেম পুরা ফিস। ভাই না খবর দিছিল? হ্যাঁ মামু, তোমার লাগে একটা কাম জোগাড় করছি। কি কাম? ফিল্মের ডাইরেক্টরের অ্যাসিস্ট্যান্ট। লেট ডিশনের কাম টাম যদি হইতো তাহলে পারতাম, কিন্তু আরে মামু কারখানাতে ছুটি টুটি লাও তো। শোনো, তোমার কোন কাম টাম করা লাগবে না, বুঝছো? তুমি খালি ডাইরেক্টর লাগে ঘরবা। ভাই না টাকা পয়সা দিব তো? আরে কি কো মামু, ওই যে আমাকে এলাকার ইয়া রতন রায় সগি ভাই আছে না, হেরা দুজন হলো প্রডিউসার, বুঝছো? মামু এই টাকা পয়সা যা পাবা তুমি আর আমি কিন্তু 50-50 নিবো। কত টাকা? ঠিক আছে, তুমি যখন কইতেছ। ঠিক আছে ভাই না, গেলাম।
হ্যালো, রতন ভাই বলতেছেন? জি। আমি নায়িকা চনিকা বলতেছি। সোনিকা? জি সোনিকা। জি 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 বলেন। ভালো আছেন? জি জি জি। হালাল ভাই জানালো আপনি বিগ বাজেটের ফিল্ম করতেছেন, শুনে খুব ভালো লাগলো। জি 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 করতাছি তো। ঠিক আছে, কালকে দেখা হবে। বাই। জি বাই বাই। খাইছে নায়িকা সোনিকা ফোন দিচ্ছে। নায়িকার লগে কালকে প্রথম দেখা, কি যে তিন্দি। আপনি যা করছেন তা আমাদের ফিল্মের জন্য মোটেও ভালো নয়। শুনেন, আমাকে বুঝাতে আসবেন না। আপনার তো ফিল্মে ভাত নাই, এখন এসেছেন আমাকে ভাড়ানি দিতে। না, আপনি যা জানেন না তা করতে নিষেধ করছি। আপনি তো কোনো পেশাদার পরিচালক নন, তাছাড়া পরিচালনার অভিজ্ঞতাও। আমারে জ্ঞান দিতে চাইছি, আমি আপনার সাথে ভালোই বুঝি। আশ্চর্য, যা জানেন না তা করতে নিষেধ করছি। আপনি তো একটা প্রতারক। আর কথা বাড়াবে, অনেক সহ্য করেছি। ভালো শিল্পী, ভালো কাহিনীকার, ভালো পরিচালকের অভাবে যখন আমাদের শিল্প ধ্বংসের মুখে, তখন আপনাদের মতো কিছু সুযোগ সন্ধানী পরিচালক। হ্যাঁ, অনেক বলেছেন ওস্তাদ। এই বিষয়ে আমি আপনার সাথে পরে কোনোদিন বিতর্ক করব। আজকে আমার কিছু কাজ আছে, তাই যেতে হচ্ছে। এবার আমি একটা কিছু না করে যাচ্ছি না। দাম বিষয়টা কি বুঝতে পারলাম না। মুসলিম স্বামীহারা এক সন্তানের জননীর জন্য অবিবাহিত পাত্র চাই। পাত্রকে সিটিজেন করে বিদেশে নিয়ে যাওয়া হবে। সুদর্শন মাচারি শিক্ষিত, নতুন মুখের সন্ধানে। নতুন মুখের সন্ধানে ফিল্মের রঙিন দুনিয়ার হাতছানি। বিখ্যাত ডাইরেক্টর হালাল খানের নতুন ফিল্মে কাজ করার জন্য নতুন মুখ আবশ্যক। আগ্রহী তরুণ তরুণীরা যোগাযোগ করেন FF 9/6 কাওয়াপাড়া পাউডার ফ্যাক্টরির পাশে, হিন্দি বাজার। আপনারা দেখছেন বিশেষ নাটক। ভাই, অনেক লোক এসেছে। তো সাকিব ভাই আসলো না কেন? সাকিব তো সকালবেলা কালেক সিং এ বাইরেছে। ও, কালেক সিং এ বেরিয়েছে না? তাহলে আমরা শুরু করে দিই। সরম দেন কেলা বস, শুরু করেন না। গুগু পাঠাও। এবার একটু শুনি। পিয়া পিয়া ফিল দিয়া বলতো, ফিল ফিল।
প্রিয়া প্রিয়া বাহ বাহ ঠিক আছে গুগু নেক্সট যা পাবা তা কিন্তু 50-50 হবে বুঝছো? যাও। আমাকে বন্ধু করে রেখো না ভাই তোমার আসো। প্রিয়া প্রিয়া বাহ গুগু নেক্সট আসো। প্রিয়া প্রিয়া ঠিক আছে না? আপনি হয়েছেন বস। গুগু পাঠাও। আচ্ছা তোমার অনেক সুন্দর হয়েছে, তোমাকে দিয়ে হবে। তুমি এক কাজ করো, যাওয়ার সময় আমাদের ঘুঘুর সাথে একটু দেখা করো। আচ্ছা মনে করেন এই খাম্বাটা হচ্ছে আপনার প্রিয়া, একটু অভিনয় করে দেখেন তো খাম্বার সাথে। প্রিয়া প্রিয়া আমি তোমাকে কেমন করে বুঝাবো? চমৎকার চমৎকার। না বন্ধ আছেন কা? চা খাইবেন? আমার নাম মিয়া আফতাব। আমার নাম গুগু মিয়া। আমি কি করব? একজন ডাইরেক্টর খুঁজতেছি ফিল্মের। আপনি বুঝি অ্যাক্টিং করবেন না? না, আমি একজন প্রডিউসার। আপনি প্রডিউসার? ওমে ভাই এ কি কন? আপনি এই অবস্থাটা মানুষে খ্যাতি করছে। এক ডাইরেক্টর আমার সর্বনাশ করে পলাইছে। কি কোন ভাই? এবারে নাম কি? জালালউদ্দিন জালালি। না ভাই এই নাম এইখানে কেউ হ্যাঁ না। ভাই এই পর্যন্ত চলে এসেছে। আমার তো তাহলে এই এলাকায় আর থাকা হবে না। আমি তাড়াতাড়ি ভাগি। হ্যাঁ পকেট দিয়ে কি সখী নিয়ে হাঁটে নাকি? আমি এই দিশে থেকে আসতেছি। আমি তো সরি ভাইয়া, আমি বুঝেছি ভাইয়া এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? সব কিছু তো ঠিকই আছে। কিসের অভিনয় করতেছে? হিরো। হিরো ঠিক মতো কথা কইতে পারো না? হিরো আমার চেনো? না আমি ডাইরেক্টর হালাল খান। হ্যাঁ অভিনয় করতেছে। সুযোগ সুবিধা কিছু দিতে পারবা? জি নতুন মুরগি খুব ভালো। কালকে আমার সাথে দেখা করবা। তুমি হিরো এটা পাক্কা। নাম কি? সাবান খান। বাহ বাহ, পুরাই আমার জ্যাঠাতো ভাই। কালকে দেখা করবা, ঠিক আছে? প্রথমে দেখা হয় তারপরে পরিচয়, প্রেম যদি হয়ে গেল তবে কিসের ভয়।
যদি হয়ে গেল তবে কিসের ভয়? ছুঁয়ো না ছুঁয়ো না হাই ভাইয়া, এখানে ডিরেক্টর হালাল খানের বাড়ি কোনটা? আরে আপনার আমি চিনি তো, আপনি ফিল্মের নায়িকা না? কি যেন নাম আপনার? সোনিকা। আপনার ফিল্ম আমি দেখছি। আচ্ছা, আপনি এখন ফিল্মে কাজ করেন না কেন? ডিরেক্টর পছন্দ না হলে আমি অ্যাক্টিং করি না। ও আচ্ছা, এক কাপ চা খাইয়ে যান। আচ্ছা দাঁড়ান, ডাইরেক্টর হালাল খান আমার নিজের লোক, চলেন। নায়িকা ছুনিকা। তোমরা এসে পড়েছি, ভালো হয়েছে। এই তুমি যাও, রাস্তা এখনো সমস্যা হয়নি। ম্যাডাম একটু চিন্তা চিরানি করে দিন। কই আপনার প্রোডিউসার কই? চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। তয় তোমাকে ঠিক যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু কাজটা করতে হবে। কিন্তু কাজটা কি করা ঠিক হবে? টাকা পয়সার দরকার আছে না? যদি টাকা পয়সা চাও তাহলে ঠিক যেভাবে বলেছি সেভাবেই কাজটা করতে হবে। কিন্তু কোনো কিন্তু কিন্তু নাই। এই যে চলে আসছে, চলে আসছে। বসেন 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 বসেন। আরে দরজা খোলাবে, বিচ্ছু ঢুকার তাল করতেছিল। আরে এটা কি করলেন? সে তো আমাদের হিরো। হিরো আরে ইনি আমার নতুন ফিল্মের হিরো সালমান খান। শোনো, এই উনি হচ্ছে প্রডিউসার সাকিব ভাই, আর উনি প্রডিউসার রতন ভাই। সালাম করো, সালাম করো, সালাম করো, এই যে সালাম করো। আর উনি হচ্ছেন আমাদের দেশের টপ ক্লাস নায়িকা সোনিকা। আর উনি আমার অ্যাসিস্ট্যান্ট মনিকা। সালাম, তুমি একটু ভিতরে গিয়ে বসো, আমরা একটু কাজের কথাবার্তা সেরে ভিতরে। পুরা ফিনিশ। আমরা এবার কাজের বিষয়টা একটু সেরে আসি। সাবান, তুমি ভিতরে থেকো।
এ বেটা খাওয়াইস না শামিম, তুই হলো 1 নম্বর প্রোডাকশন, এরা তুই লঙ্গি পরে রাখছিস, তুই 2 নম্বর প্রোডাকশন, বুঝছো? 2-3 দিনের মধ্যে ডেট হয়ে যাবে, বুঝছো? ফিল্মের হালাল ভাই নিজে কইছে এই রকমের ফিলিং এই দেশে কোনোদিন হয় নাই, বুঝছো? তাইলে কিন্তু হালাল ভাই কথাবার্তা কিন্তু সব ফাইনাল হয়ে গেল। একদম ফাইনাল। ঠিক হালাল ভাই, কোনো চিন্তা করবেন না, যা লাগে খালি কইবেন, সব দিমু। থাকেন তাহলে, গেলাম। ঠিক আছে। খোলা বেশ। ভাই চলো, সব ফাইনাল করে রাখছি, ওকে আরাদিন বয়ে রাখছি, আমরা পরিচয় করে দেব, বুঝলেন? ওগুলো দিয়ে মানকি আর ওগুলো দিয়ে সবকিছু কালকে হবে না। হ্যালো, নাম্বারটাও সেভ করনি। মাত্র তো ঢুকলাম ডার্লিং। আমরা আবার কবে চাইনিজে যাব? না মানে তুমি যদি কও তো রোজই তো যাওন যায়। আমার গাড়িটা না অনেক ওল্ড মডেলের, এটা নিয়ে বের হতে রাস্তায় লজ্জা লাগে। আরে এটা কোনো কথা হইলো? তুমি যদি কও কালকেই তোমার একটা BMW কিনা দিমু। ও রিয়েলি? ইউ আর সো সুইট ডার্লিং, আই লাভ। ইমানে কইতাছো? ইমানে কইতাছি। রাত জেগে শরীর খারাপ করার দরকার নাই, শুয়ে পড়ো, কালকে আবার কথা হবে। বাই। হ্যালো, নাম্বারটাও সেট করনি। ঢং। আরে না না, তোমার সেটা মাত্র তো বাইতে ঢুকলাম, বুঝো না? আমরা আবার কবে চাইনিজে যাচ্ছি? আরে তুমি করে তো ডেইলি যাওন যায়। আমার গাড়িটা না অনেক ওল্ড মডেলের, ওইটা নিয়ে রাস্তায় বের হতে লজ্জা লাগে। আর এইটা কোনো কথা বইলা? তুমি চাইলে কালকাই আমি তোমার একটা হেলিকপ্টার ছোট্ট একটা পাজারও কিনা দিব। ইউ আর সো সুইট ডার্লিং, আই লাভ। ইমান সে কইতাছো? হ্যাঁ, ইমানে কইতাছি। রাত জেগে শরীর খারাপ করো না প্লিজ, কাল দেখা হবে। বাই বাই। ফিল্ম বানায় ছাগল মানে মানে কিছু না। এই ফিল্ম বানাইতে যে কি কষ্ট এটা তুমি বুঝবা না। এই এক কাজ করো, টাকাগুলা কালকে আমার ব্যাংকে জমা দিতে হবে, তাড়াতাড়ি ঢুকো। স্যার আমাদের দিয়া হবে তো? হবে মানে 100 বার হবে, 100 বার হবে। রাখো। আমি হালাল খান কত গরু পিঠায় ছাগল করলাম, আর তুমি তো দুধের বাচ্চা। তোমার তো থাকার কোনো জায়গা নেই, তাই না? আচ্ছা, আজকে রাতটা তুমি এখানেই থাকো, আমার আবার একটা দাওয়াত আছে, সেখানে যাইতেই হবে। আর তুমি হিরো হওয়ার প্র্যাকটিসটা কিন্তু চালায় যাবা। হ্যাঁ ম্যানেজার, এক কাজ করো, 5 লাখ টাকার একটা চেক টয়োটা শোরুমে পাঠিয়ে দাও। সরি মহাজন সাহেব, কোম্পানির অবস্থা খারাপ। আপনি তো ক্যাশ টাকা নিয়ে নিয়ে কোম্পানির 12টা বাজিয়ে দিচ্ছেন। কোম্পানির টাকার অভাবে মাল সব বিদেশে আটকা পড়ছে, আমি পারুন না আপনার টাকা উত্তর দিবার। কি কও? ঠিক আছে দোস্ত, আমারও তো একই অবস্থা, চিন্তা করিস না। হালাল ভাইয়ের এক ফিল্মে বাম্পার মারুন, বুঝছস?
অরূপের আগুন লাগাছে মোহনে কইরাছি জ্বালায় আমি নিভাইলেও নেবে না না মানে শাসন না মানে বাহারুন তোমারই প্রেমে কন্যা হইয়াছি দিওয়ানা আগুনে ঝাপাইয়া পতঙ্গ যোগী খামা কাপুইরা মরে দোষ করব না অরূপের আগুন লাগাছে মনে গতকাল ব্যাগ নিয়ে ও বুঝেছি ভেগেছে না এই মাথা ওকে আমি যাও নিয়ে যাও কিসে ভাই হালাল খান নামে এক প্রতারক বাসা ভাড়া নিয়েছিল বেটা আগেই খবর পেয়ে ভেগে গেছে ওরে কেলাকে পেলাম ধরে নিয়ে যাচ্ছে ওকে আপনাদের আবার কি ঠিক আছে মামলা করেন পুলিশ ব্যাপারটা দেখবে চল খবর খারাপ তোমার ডাইরেক্টরে পুলিশ খুঁজতেছে এদিকে আইতেছে সাবধান আমি গেলাম সাবধান সাবধান এনেন তার দাম Hi.